বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব শ্রেণীর মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলেও 8 শ্রেণীর মুসলমানদেরকে রব্বুল আলামিন এই রাতে, এই ফজিলতের রাতেও ক্ষমা করবেন না। এই 8 শ্রেণীর মানুষের মধ্যে আমি আপনি আছি নাকি মিলায় নেন। 1 নম্বরে নবীজি বললেন যারা মুশরিক। নবীজি বললেন অন্যান্য রাতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে শেষ প্রহরে চলে আসেন, কিন্তু আজকের রাত সূর্য ডুবার সাথে সাথে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে হাজির হয়ে যাবেন, দুনিয়ার আসমানে চলে আসবেন। কি কারণে আসবেন শোনেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন, আসার পরে তিনি কতক্ষণ থাকবেন। অন্যান্য রাতে শেষ প্রহরে আসেন, সুবহে সাদিকে তিনি আবার চলে যান, কিন্তু আজকের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি প্রথম আসমানে থাকবেন। সুবহানাল্লাহ। কি কারণে আসবেন শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, বান্দাদেরকে পুরস্কৃত করে দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন। আসুন আমরা হাদিসের ভাষায় শুনি। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসার পরে আমাকে আপনাকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছো নাকি যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকেন, ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদের সকলকে অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসে তার প্রিয় ঘর মসজিদের মধ্যে এসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে নামাজের পূর্বে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মহান মালিক আমাদের সকলকে দান করলেন, সে মহান মালিকের শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে যারা চাকরি করি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বোনাসের একটা ব্যবস্থা প্রত্যেক মালিক পক্ষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান করে থাকে। আমি আপনি যদি নিয়মিত ডিউটি পালন না করি তাহলে কি আমাকে আপনাকে মালিক কিংবা প্রতিষ্ঠান বোনাসটা কি দিবে? এটা কি সম্ভব? আমি ডিউটি পালন না করে যদি বোনাসের আশা করি তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বোকা যে তার কাজ হবে? বুদ্ধিমান সে ডিউটি করার সাথে সাথে বোনাসের আশা করতে পারে, কিন্তু যেই ব্যক্তি ডিউটি পালন করে না সেই ব্যক্তি আবার বোনাসের আশা কিভাবে করে? ছোট্টবেলায় আমরা একবার গল্প শুনেছিলাম, মাছের বাজারে মানুষ মাছ কিনতে গেছে, মাছের যেই ব্যবসায়ী সে ঘোষণা করতেছে যে 10 কেজি মাছ নিলে 2 কেজি মাছ তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। চিংড়ি মাছের ব্যবসায়ী তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে বলল, কি ব্যাপার, সবাই তো দাম বলতেছে, তুমি তো কোনো দামও বলো না। সে বলতেছে, আমি তো ওই 10 কেজি মাছ নেব না, আমি ওই ফ্রিটা পাওয়ার আশায় আছি। ফ্রি কি পাবে? কথা বলেন। সম্ভব? শর্ত হচ্ছে আপনাকে 10 কেজি মাছ কিনতে হবে, যদি কিনেন তাহলে ওই 2 কেজি আপনাকে সাথে দেওয়া হবে বোনাস হিসেবে। এখন আপনি কিনবেন না 10 কেজি, কিন্তু ওই 2 কেজি বোনাস হিসেবে পাওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। এটা কি সম্ভব? কোশ্চিনকালেও মানে এই জিনিসটা যেমন সম্ভব না, ঠিক তেমনি ইসলামেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অনেক বিধিবিধান দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ সুন্নত, ওয়াজিব নাকি ফরজ?
সবাই বলতে পারলেন না, কারণ আমরা অনেকে জানি না 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা, কারণ জানলে তো অবশ্যই আসতাম, ঠিক কিনা কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ সুন্নত, ওয়াজিব নাকি ফরজ? আর একটু জোরে বলতে হবে, ফরজ নাকি সুন্নত? আমার ভাইয়েরা, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের প্রত্যেকটা বিধান আমরা পালন করার সর্বোচ্চ চেষ্টা করি, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু মুহূর্ত রেখেছেন বোনাস হিসেবে, বিশেষ কিছু দিন দিয়েছেন, কিছু রাত্রি দিয়েছেন, কিছু সময় দিয়েছেন, যে সময়গুলোতে নিয়মিত নামাজ আদায়কারী, নিয়মিত ইসলাম প্র্যাকটিসকারী ব্যক্তিদেরকে রব্বুল আলামিন বোনাসের ব্যবস্থা করে রেখেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি নামাজ পড়বেন না, আপনি রোজাও রাখবেন না, ইসলামকে প্র্যাকটিস করবেন না, শুধুমাত্র বছরে একদিন, জীবনে একবার আপনি আসবেন, আল্লাহ আপনাকে আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে, আপনার জীবনের যত গুনাহ আছে সব ক্ষমা করে দিয়ে আল্লাহ কি আপনাকে জান্নাত দিবেন? তাহলে কি এটা বেইনসাফ হয়ে গেল না? আল্লাহ কি কখনো বেইনসাফ করতে পারেন? কোশ্চিনকালেও এটা সম্ভব হবে না। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ন্যায় বিচারক, আল্লাহর চাইতে মহা বিচারক আর কেউ হতে পারেন না। আল্লাহ ন্যায় প্রতিষ্ঠাকারী। সুতরাং এখনো আমরা যারা ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারছি না, আমরা এখন থেকে আমরা নিয়ত করব, সর্বোচ্চ চেষ্টা করব ইসলামের প্রত্যেকটা বিধান যেন আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, সমাজের মানুষের দ্বারা যেন সম্পূর্ণরূপে ইসলাম পালন হয়। আমরা চেষ্টা করতে পারবো না যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আমি শুরুতেই উপমা কেন দিলাম? যাতে করে আজকের আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকের দিন শেষে যে রাতটি আমরা পেতে যাচ্ছি, সে রাতটা আমার আপনার জন্য অনেক ফজিলতের রাত। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যেটাকে শবে বরাত বলে থাকি, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে, আরবি ভাষায় লাইলাতুল বারাত বলা হয়ে থাকে। তো লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, ফার্সির সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাহ অর্থ হচ্ছে মুক্তি দেওয়া, নিষ্কৃতি দেওয়া, সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া। অর্থাৎ যেই ব্যক্তি এই রজনীতে ইবাদত বন্দেগী করে কাটাতে পারবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে পারবে, রোনাজারি করে কাটাতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে নিষ্পাপ মাসুম বানিয়ে সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে তাকে রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নেবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই রজনীতে ভালোভাবে আমরা ইবাদত বন্দেগী করে কাটাতে পারি, সকলকে তৌফিক দান করো। পড়েন আমিন। আমার ভাইয়েরা, শবে বরাত নিয়ে আমাদের দেশের মধ্যে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি রয়েছে। এক শ্রেণীর মানুষেরা বলতেছে শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত মানেই হচ্ছে বেদাত, শবে বরাতকে তারা স্বীকার করতেই চায় না। এরা অতিরিক্ত ছাড়াছাড়ির ভিতরে পড়ে রয়েছে। ইসলাম এটা এমন একটা জীবন ব্যবস্থার নাম যেটাকে আপনি নিজেকে ঘষা মাজা করে ইসলামের রঙে আপনাকে সাজাতে হবে। কিন্তু বর্তমান সময়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমরা ইসলামকে ঘষা মাজা করে আমরা নিজেদের জন্য ফিট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের সুবিধা মতো, যেখানে আমার সুবিধা পাচ্ছি ইসলামকে আমি টেনে আনতেছি, যেখানে আমার সুবিধা হচ্ছে না ইসলাম থেকে নিজেকে আমি দূরে রাখতেছি। সারাটা রাত ইবাদত বন্দেগী করতে পারা এটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার। হাদিসের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দ্বারা শবে বরাতের কথা বলেছেন, স্পষ্ট দলিল আছে, হাসান হাদিস আছে, সহিহ হাদিস আছে। সেই হাদিসগুলোকে আপনি হয়তো বা অধ্যয়ন করে পান নাই। আপনি মনে করেন 1 থেকে 5 পর্যন্ত নামতা শিখছেন। খুব সহজ উদাহরণ দিচ্ছি, আপনি 6-এর ঘরের, 7-এর ঘরের, 8-এর ঘরের নামতা জানেন না, কিন্তু আপনি যদি বলেন 6-এর ঘরের, 7-এর ঘরের, 8-এর ঘরের কোনো নামতাই নাই,
তাহলে কি আপনি বুদ্ধিমানের কাজ করলেন? আপনার জ্ঞানের অভাব। আপনি আরো বেশি জ্ঞান অর্জন করেন, জ্ঞান আহরণ করেন। একটা জিনিস আপনি খোঁজাখুঁজি করে পাইলেন না, আপনার জ্ঞানের ভিতরে আসলো না, আপনি সরাসরি বলে ফেললেন শবে বরাত বলতে কিছুই নাই। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, একজন বলেই ফেলেছিলেন, একজন শায়েখ, যে শবে বরাতের রাত উদযাপন করার চাইতে বেশ্যাখানার মধ্যে রাত কাটানো অনেক উত্তম। নাউজুবিল্লাহ বললেন না? পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছে, সে বুঝতে পারছে। তো সুতরাং এগুলো হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা কথা আছে না, এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস। সুতরাং যত বেশি জ্ঞান আহরণ করবেন আপনি তত বেশি সামনের দিকে আগিয়ে যেতে পারবেন, আগাতে পারবেন। আবার এক শ্রেণীর মানুষ অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে এই শবে বরাতকে নিয়ে মাতামাতি করতে করতে বেদাত পর্যন্ত করে ফেলতেছে। শবে বরাত আসলেই দেখা যাচ্ছে মসজিদ এত সুন্দর করে আলোক সজ্জা করতেছে, সাজাচ্ছে। এগুলোর ব্যাপারে তো কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই। আবার এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে আগরবাতি ধরিয়ে ধরিয়ে এই করতে এমন এমন করতেছে। রাতের বেলা হলেই দেখা যাচ্ছে গোসল করতেছে বরকতের জন্য, এবং এই বিশ্বাস করে গোসল করতেছে যদি আমি গোসল করি এই রাতে পানি ঝরে যাওয়ার সাথে সাথে আমার গুনাহটাও নাকি ঝরে যাবে। এগুলো পাইছেন কোথায়? এত বাড়াবাড়ি কোত্থেকে আপনি শিখছেন? ইসলাম যতটুকু আপনাকে বলেছে ঠিক ততটুকুই আপনাকে পালন করতে হবে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আমার ভাইয়েরা, শবে বরাত আসলে দেখা যাচ্ছে আতশবাজি, পটকাবাজি, কত আনন্দ, কত হই হুল্লোড়। আবার ওই যে রুটি হালুয়া রুটি, এরকম কত কিছু দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। ভাই এগুলো আপনি পাইছেন কোথায়? আবার এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে এরা বলতেছে হুজুর আমরা এগুলো বরকতের জন্য খাইতেছি, আজকের রাতে যদি ভালো কিছু খেতে পারি সারাটা বছর ভালো কিছু আল্লাহ আমাকে খাওয়াবে। এই যে বিশ্বাস, এগুলোর নামই হচ্ছে বেদাত। কারণ ইসলাম তো আপনাকে এই ব্যাপারে হাদিসেও বলে নাই, কোরআনেও আপনাকে বলে নাই। আপনি এগুলো নিজের থেকে কেন মন গড়া বানাচ্ছেন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমাকে নিয়ে, আমার উপরে যে ব্যক্তি মিথ্যাচার করলো, ওই ব্যক্তি যেন জাহান্নামে তার নিজের স্থান করে নিল। নাউজুবিল্লাহ। এত আবেগ ভাই আপনার কোথা থেকে আসে? আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা ওই যে হালুয়া রুটি বানায়, মসজিদে আলোক সজ্জা তৈরি করে, রাতের বেলা গোসল করে, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন এদের 5 ওয়াক্ত নামাজই ঠিক নাই। এই সমস্ত বেদাত দয়া করে বাদ দেওয়া লাগবে। শুধুমাত্র সাধারণ জনগণের কথা বললে হবে না, দোষ দিলে হবে না। আমাদের মতো অনেক আলেমরা এগুলো করতেছে। ঠিক মতো পড়ালেখা নাই, সারাটা জীবন দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে কিচ্ছা কাহিনী বলে বলে মানুষদেরকে ধরে রাখতেছে, আর ফাঁক দিয়ে কিছু বেদাত ঢুকে দিচ্ছে। এদের কাছে গেলে এরা কোনো দলিল আপনাকে দেখাতে পারবে না। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন যেভাবে ইসলামকে প্র্যাকটিস করেছেন, যেভাবে ইসলামকে প্র্যাকটিস করার কথা বলেছেন, আমরা ঠিক সেভাবেই করব, কমাবো না, বাড়াবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। শবে বরাতের রজনী অত্যন্ত ফজিলতের রজনী। এই রাত যদি আমি আপনি জাগতে পারি ইবাদত করার মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আমরা, তবে একটা জিনিস আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, সমবেত হয়ে জামাতবদ্ধ হয়ে কোনো ইবাদত করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আমার কাছে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন আসার পরে আমাকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আকাশের দিকে মাথা উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঁচু করলেন।
তিনি লক্ষ্য করে দেখলেন, আকাশের দিকে তাকানোর সাথে সাথে তিনি নজর দিয়ে দেখলেন জান্নাতের 8টি দরজা তিনি ওপেন করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের যে প্রথম দরজা রয়েছে সেই দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করছে, আজকের রাতে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা আজকের রজনীতে রুকু করছে। 2 নাম্বার গেটের মধ্যে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করছে, আজকের রাতে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ যারা শবে বরাতকে পাওয়ার পরে সিজদা দেওয়ার মাধ্যমে এই রাতকে অতিবাহিত করতেছেন। সুতরাং আজকের যে রাত আসতেছে অতিরিক্ত রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাহলে জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব যিনি করে দিবেন তিনি কে? নাম্বার 3, জান্নাতের 3 নাম্বার গেটের মধ্যে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, আজকের জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে যারা আজকের রাত পাওয়ার পরে দোয়া করার মাধ্যমে কাজে লাগাচ্ছে। আমি আপনি যত বেশি আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির প্রতি নারাজ যিনি হয়ে যাবেন তিনি কে? আর 4 নাম্বার গেটের মধ্যে দাঁড়িয়ে আরো একজন ফেরেশতা বলতেছে, আজকের রাতে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকের রাত পাওয়ার পরে জিকির আজকার করে করে কাটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির করতে হবে, আলহামদুলিল্লাহর জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের জিকির করতে হবে। উল্টা পাল্টা কোনো জিকির করা যাবে না আমার ভাইয়েরা। আর নাম্বার 5 নাম্বার গেটের মধ্যে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করছে, আজকের রাতে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা শবে বরাত পাওয়ার পরে আল্লাহর কাছে রোনা জারি করছে, চোখের পানি ঝরাচ্ছে। ওই সমস্ত ব্যক্তিদের প্রতি রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। 6 নাম্বার গেটের মধ্যে আরো একজন সুসংবাদ দিচ্ছে, বলতেছে আজকের রাতে সমস্ত মুসলমানদের জন্য সৌভাগ্যের রাত, মুক্তির রজনী। যারা আজকের রাতকে কাজে লাগাতে পারবে ওই সমস্ত মুসলমানদের ভাগ্য খুলে দিবেন কে? 7 নাম্বার জান্নাতের গেটের মধ্যে আরো একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছে যদি কারো কিছু চাওয়ার থাকে আজকের রাতে সে যেন আল্লাহর কাছে চেয়ে নেয়। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যেই ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারবে না। এমন কি কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে নাকি? প্রত্যেকটা মানুষের কিছু না কিছুর দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, 8 নাম্বার দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর আরো একজন ফেরেশতা ঘোষণা করছে, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আজকের রাতে যে ব্যক্তি ক্ষমা চাইবে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সব কিছুকে মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শবে বরাতের রাত চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী চলে আসে, তখন তোমরা এই রজনীতে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ইবাদত করো, অর্থাৎ নফল নামাজ আপনি বেশি করেন। ওই আতশবাজি পটকাবাজি করা যাবে না, বরকতের নিয়তে গোসল করাও দরকার নাই। আমার ভাইয়েরা, এই রাতে যেই আমলটা করতে হবে হাদিস থেকে আমরা জানলাম, নফল নামাজ আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী তিনি বর্ণনা করছেন, নবীজি বলেছেন ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখতে হবে। আগামীকাল যে দিন আসতেছে যদি সম্ভব হয় আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পরে বললেন, ফাইন্নাল্লাহা তাআলা ফায়াকুলু ফিহা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। নবীজি বললেন, অন্যান্য রাতে
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে শেষ প্রহরে চলে আসেন, কিন্তু আজকের রাত সূর্য ডুবার সাথে সাথে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে হাজির হয়ে যাবেন, দুনিয়ার আসমানে চলে আসবেন। কি কারণে আসবেন শোনেন। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন, আসার পরে তিনি কতক্ষণ থাকবেন? অন্যান্য রাতে শেষ প্রহরে আসেন, সুবহে সাদিকে তিনি আবার চলে যান, কিন্তু আজকের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত তিনি প্রথম আসমানে থাকবেন। সুবহানাল্লাহ। কি কারণে আসবেন শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে, বান্দাদেরকে পুরস্কৃত করে দেওয়ার জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে আসবেন। আসুন আমরা হাদিসের ভাষায় শুনি। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আসার পরে আমাকে আপনাকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ আছো নাকি যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকেন, ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, আমার বান্দা তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আরশে আজিম থেকে প্রথম আসমানে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকের রাতে আমাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহের ব্যাপারে আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, লজ্জিত হব, ক্ষমা চাবো ইনশাআল্লাহ। আর 2 নম্বরে রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। দুনিয়ার মধ্যে এমন কোন রিজিক অন্বেষণকারী আছে নাকি যেই ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের রিজিকের জন্য কত পাগল পারা হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত ছুটাছুটি করি, কত কষ্ট আমরা করি, কত পরিশ্রম করি, কিন্তু রব্বুল আলামিন বললেন, আমার বান্দা আজকে আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। চাকরি পাওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে যাই, কত ইন্টারভিউ দেই, কত সাক্ষাৎকার ঘটে, কিন্তু চাকরি হয় না। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন, আজকের এই রজনীতে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার কাছে তুমি চাও তোমার চাকরির ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। এরপরে রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। আছে কি কোনো বিপদগ্রস্ত লোক যার বিপদটা আমি আল্লাহ দূর করে দিব? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে নাকি যার কোনো বিপদ নাই? আছেন কেউ এরকম? প্রত্যেকটা মানুষের কম হোক কিংবা বেশি বিপদ আছে নাকি নাই? কত মামলা হামলা, কত কিছু, একজন আরেকজনকে শেষ করে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মামলার মাধ্যমে বিভিন্ন ভাবে কত ভাবে একজন আরেকজনকে হ্যারাসমেন্ট করতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বললেন, আল্লাহ নিজে ঘোষণা করতেছেন যে আমার এমন কোন বান্দা আছো যে বিপদে পড়ে রয়েছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য চাও, তোমার যত বড় বিপদ হোক না কেন, বালা মুসিবত আসুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করতেছি তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রজনীতে তোমার যত বড় বিপদ হোক না কেন আমি আল্লাহ পাক উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে সুবহে সাদিক পর্যন্ত আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, সুবহে সাদিক পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত তিনি ডাকতে থাকেন, কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। আবার কিছু সংখ্যক মানুষ তো ওই যে কি বলে না, আগরবাতি নিয়ে এইভাবে ঘুরায়। একদিন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই, এই রাতে আসলে মানুষ নফল নামাজ পড়তেছে, জিকির করতেছে, তওবা ইস্তিগফার করতেছে, কান্নাকাটি করতেছে, আর তুমি মসজিদের মধ্যে এসে, গ্রাম অঞ্চল তো, তুমি মসজিদের মধ্যে এসে আগরবাতি নিয়ে এমন এমন করতেছো কেন? কিছুই তো বুঝলাম না। হুজুর আপনি এটা জানেন না? হাই 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 হাই, আপনি কেমনে আলেম হলেন? আমি তো কি বলবো, আমি বেকুফ হয়ে গেছি, আমি হতভাগ। আমি বললাম, ভাই আসলে আমি জানি না তো। কি বলতেছে? হুজুর এই রাতে
এই শবে বরাতের রাতে কবর থেকে যত রূহ আছে সব বের হয়ে আসে। আমি তাই নাকি? আমি তো রীতিমতো অবাক যে কবর থেকে সব রূহ বের হয়ে চলে আসে। আমি বললাম, ভাই আপনারা কে বলছে? কই বড় হুজুরে কইছে। আমি বড় হুজুর আবার কে? কই যে চট্টগ্রামে একটা মাজারে যাই, মাজারের পীর সাহেব হুজুর বলছে। আমি আরে সুবহানাল্লাহ, পীর সাহেব হুজুরে বলছে শবে বরাতের রাতে কবর থেকে সকল রূহ নাকি বের হয়ে আসে। আমি বললাম, ভাই বুঝলাম রূহ বের হয়ে আসে, রূহ বের হয়ে আসার সাথে সাথে আপনি আগরবাতি নিয়ে এভাবে করতেছেন, এটার কারণ কি? এটার তাৎপর্য কি? বলতে, হুজুর আপনি এটাও জানেন না? আমি কি, না ভাই আপনি বলেন, আমি আপনার কাছে শিখতে চাই। সে বলতেছে, ভাই সকল রূহ যখন আমাদের সামনে আসে, তারা তো আমাদের বাবা, তারা তো আমাদের দাদা, সম্মানিত ব্যক্তি, এই জন্য তাদেরকে আমরা ওয়েলকাম করার জন্য আগরবাতি ধরিয়ে ধরিয়ে আমরা এভাবে করি। চিন্তা করেন ইসলাম থেকে তারা কত দূরে। তারা সোয়াবের নিয়তে এই কাজগুলো করতেছে, হয়ে যাচ্ছে বেদাত। আল্লাহ কুরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে বলেছেন যে কিছু সংখ্যক মানুষ আমল করবে, কিন্তু ওটা বেদাত, বেদাত গুলোকে আমলের নিয়তে করবে। এই জন্য আমার ভাইয়েরা, ওই ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে না। দেখবেন আজকের রাতে ভণ্ড পীরদের যত মাজার আছে, সুবহানাল্লাহ, কি পরিমাণ যে আলোকসজ্জা। সেজদা দিতে হবে একমাত্র কাকে? কিন্তু এক শ্রেণীর মানুষেরা, ভণ্ড পীরেরা সাধারণ মুসলমানদের ঈমানটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, তাদেরকে সেজদা দিতে বাধ্য করতেছে। আমার ভাইয়েরা, আজকের এই রাতে একমাত্র রুকু করব, সেজদা করব, নফল যত ইবাদত আছে সব কিছু করব কাকে দেখানোর জন্য? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আজ রাতে সকল মুসলমানদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা। সকল মুসলমানদেরকে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব শ্রেণীর মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিলেও 8 শ্রেণীর মুসলমানদেরকে রব্বুল আলামিন এই রাতে, এই ফজিলতের রাতেও ক্ষমা করবেন না। এই 8 শ্রেণীর মানুষের মধ্যে আমি আপনি আছি নাকি? মিলায় নেন। 1 নম্বরে নবীজি বললেন, যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তাদেরকে সাধারণভাবে কোনো ক্ষমা করে দেওয়া হবে না। তার কারণ হলো, শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরিক হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে জুলুম করা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কার সাথে? আল্লাহ রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যত গুনাহ আছে একজন বান্দার আমলনামায়, সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করলে করতে পারেন, কিন্তু রব্বুল আলামিন শিরিকের গুনাহ ক্ষমা করেন না। এখন আপনারা বলবেন, হুজুর আমরা মুসলমান, আমরা তো শিরিক করি না। শিরিক করে যত অমুসলিমরা, কিন্তু আমি বলবো অনেক মুসলমান শিরিক করতেছে কিন্তু মনে করতেছে ইবাদত করতেছে। কিছুক্ষণ আগেও আমি একটা কথা বললাম, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। কিন্তু আজকের রজনীতে দেখা যাবে, শুধু আজকের রজনী বললে ভুল হবে, মাঝে মধ্যেই দেখা যায়, আপনারাও দেখেন, যত ভণ্ড মাজার রয়েছে, ভণ্ড পীরের মাজার রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা ওই সমস্ত ভণ্ড পীরদের পায়ের মধ্যে পড়ে যাচ্ছে, সেজদা করতেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেজদা করার কথা ছিল একমাত্র একজন মালিককে। তিনি কে? আল্লাহকে সেজদা করার কথা থাকলেও আল্লাহকে সেজদা করার পাশাপাশি তারা তাদের ওই ভণ্ড পীরদেরকেও সেজদা করতেছে। এরকম লোক আছে নাকি? নাই। কথা বলেন। মুসলমান, অথচ সে সেজদা করতেছে আর একজন মুসলমানের পায়ে। এই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই রজনী তো আছেই, শবে কদর বলেন, আজকের এই রাত বলেন,
দুই ঈদের রাত বলেন, জুমার রাত বলেন, কোন রাতে এই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ঠিক কিনা? আবার কিছু সংখ্যক মানুষ রয়েছে, যদি নিজের ভিতরে থাকে নিজেকে শুধরায় নেন, কারণ এগুলো একদম ভেতরের বিষয়। মানুষ এগুলো দেখে না, মানুষ জানে না, মানুষ বুঝবেও না, কিন্তু আপনি নিজেকে নিজে শেষ করে দিচ্ছেন। কিভাবে? অনেক মানুষ আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আমরা টাকা পয়সা দান করি, রমজান মাসের রোজা রাখি, বিভিন্ন ইবাদত করি, সব কিছুর ক্ষেত্রে একমাত্র একজন মালিককে দেখানোর কথা ছিল, কিন্তু আমরা অনেক সময় মানুষকে দেখানোর উদ্দেশ্যে অনেক ইবাদত বন্দেগী করে থাকি, ঠিক কিনা? আপনি জানলে অবাক হয়ে যাবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনি নামাজও পড়েন, আপনি শিরিক করে ফেললেন। শিরকে আসগর হয়ে যাচ্ছে, ছোট শিরিক হয়ে যাচ্ছে। সুতরাং নামাজ যেহেতু আমরা পড়তেই আসছি, টাকা যেহেতু আল্লাহর রাস্তায় দিবই, ইবাদত যেহেতু করতেই হবে, ভাই মানুষকে দেখানোর কি দরকার? আমরা দেখাবো কাকে? কাকে দেখাবো? আল্লাহকে দেখাতে হবে। তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব, সফল কাম হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব 2 নম্বরে বললেন, যারা জাদুকর, জাদুকরদেরকে রব্বুল আলামিন আজকের এই বরকতের রাতে, ফজিলতের রাতে ক্ষমা করবেন না। দেখেন না বর্তমান সময়ে একজন আর একজনকে জাদু করে শেষ। একটু কিছু হলেই দেখা যাবে, এগুলো মেয়ে মানুষদের মধ্যে বেশি দেখা যায়, যে কিছু হলেই তোরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করব, কালো জাদু করব, আছে না এরকম? আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব হারাম করে দিয়েছেন। জাদু যারা করে, জাদুকে যারা সাপোর্ট করে, পক্ষে থাকে, এই সমস্ত মানুষদের কোনো প্রকারের ক্ষমা আল্লাহ রব্বুল আলামিন আজকের রাতে করবেন না। সুতরাং জাদু থেকে আমরা 100 হাত দূরে থাকবো ইনশাআল্লাহ। আর নাম্বার 3 হচ্ছে গণক। গণক চিনেন তো? হাত দেখে, হাতের রেখা দেখে বলে দেয় তোর এটা হবে, তোর সেটা হবে, তোর ভবিষ্যৎ ভালো হবে, তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর ব্যবসা ভালো হবে, কত কিছু হবে, আছে না এরকম? আমি আপনাকে শিখে দিব, যদি কোনো সময় যান, ইচ্ছাকৃতভাবে আপনি যাবেন, যাওয়ার পরে হাত আপনি মেলিয়ে ধরবেন যে দেখ আমার ভবিষ্যৎ কি, তুই বল। সে হাত দেখা অবস্থায় তাকে একটা চটকানি লাগাই দিবেন। সে যদি বলে ভাই তুই আমারে মারলি কেন, আপনি এতটুকু তাকে বলবেন, ভাই তুই তো আমার ভবিষ্যতের কথা জানোস, তোরে যে আমি এখন থাপ্পড় দিব, তুই কি এটা জানতিস না? এ সমস্ত ভণ্ডামি করার জায়গা শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে মনে হয় না আছে। সৌদি আরবে আপনারা যারা হজ করতে গেছেন, কোনো মাজার দেখছেন? কথা বলেন, কোনো মাজার দেখছেন? কোনো ভণ্ডামি দেখছেন? তো আমরা বাংলাদেশের মুসলমান খুব সহজ সরল, আমরা সুযোগ দেই বিধায় এরা সুযোগ পায়। আমরা যদি সুযোগ না দিতাম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজে নিষেধ করো। যদি আমরা মন্দ কাজে ইচ্ছা মতো সাইজ করতাম, এরা এগুলো সুযোগ পাইতো না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। আর নাম্বার 4 হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত, এই সমস্ত নেশাগ্রস্তদেরকে রব্বুল আলামিন বরকতের রজনী লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক ক্ষমা করেন না। কারণ নেশা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? সুতরাং আমরা নেশাগ্রস্ত অবস্থায় কোনো কিচ্ছু করতে যাব না। জীবনে যত গুনাহ করেছি, যত নেশা করেছি, যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ কি মাফ করবেন না? জোরে বলতে হবে, করবেন না? অবশ্যই করবেন। কিন্তু আপনি নেশাও করবেন, আল্লাহর কাছে ক্ষমাও চাইবেন, আপনি মদ পান করবেন, আল্লাহর কাছে ক্ষমাও চাইবেন, এমন মানুষদেরকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর নাম্বার 5 হচ্ছে সুদখোর যারা আছে। সুদখোর মনে হয় আমাদের এলাকার মধ্যে নাই, ঢাকার ভিতরে নাই, অভাব নাই, নাই না? সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই তো আল্লাহর ওলি, কি বলেন? আমি তো জান্নাতি সব মানুষদের সামনে ওয়াজ করতেছি। আল্লাহ পাক আমাদের ভিতরে কেউ যদি নাও থাকে, অন্ততপক্ষে সুদের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে না, আমিন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। থাক,
কেউ কাউকে মেনশন করেন না, থাকুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের একটা হাদিসের মধ্যে আসছে 70 প্রকার গুনাহ আছে। কয়টা প্রকার? আর একটা হাদিসের মধ্যে মানে আসছে 72 প্রকার গুনাহ। তার মধ্যে সবচাইতে নিম্নতর গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়। এবার ঠিক মতো খায়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুক, পড়ে না আমিন। নবীজি এরপরে বললেন, যারা 6 নাম্বার, যারা অবাধ্য সন্তান, মা বাপকে দেখতেই পারে না, মা বাপের কথা ভালো লাগে না, অন্যের কথা ভালো লাগে, এরকম অবাধ্য সন্তান আছে নাকি নাই? যারা মা বাপকে দেখতে পারি না, আমার যুবক ভাই যারা আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, মা বাপকে যদি আপনি বাদ দিয়ে মাইনাস করে আপনি যত বড় ইবাদত করেন, লক্ষ লক্ষ টাকা আপনি দান করতে পারেন, কিন্তু আপনার ওই দান, আপনার ওই ইবাদত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত নেওয়া দূরের কথা, জান্নাতের কোনো ঘ্রাণ পর্যন্ত আপনি পাবেন না, ঠিক কিনা? কারণ জান্নাত পেতে হলে, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে মা বাপকে সবার আগে সন্তুষ্ট করার দরকার আছে নাকি নাই? মা বাপ যদি কাফেরও হয়, এরপরেও মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার ভাইয়েরা, 7 নাম্বার হচ্ছে যারা আত্মীয়তা ছিন্ন করে। এরকম মানুষ আছে না? একটু গন্ডগোল হলে যে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাদ, তোর বাড়িতে না গেলে আমার কি হবে। সামান্য অল্প ঝগড়াতে, মনোমালিন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা, যেই ব্যক্তি বা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নষ্ট করে দেয়, এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আজকের রাতে তাদের দোয়াও কবুল হবে না। সুতরাং যত যা কিছু আছে, যত যা কিছু করছেন, আজকে আপনি মাগরিবের আগে হলেও ফোন দিয়ে ঝগড়া বিবাদ মিটিয়ে নেন, সম্পর্ক ভালো করেন। আর নাম্বার 8 হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ব্যভিচারকারী যারা আছে, এই সমস্ত ব্যভিচারকারী এবং কারিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে ক্ষমা করবেন না।